আগের দিনে দাদি নানিরা এইভাবে বড়া বানাতো, চিনি গলিয়ে চালের গুঁড়া দিয়ে পাক করে বড়া 15 দিন রেখেও নরম হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখানটা আতপ চালের গুঁড়ি নিয়েছি 2 বাটি, আর চালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি। দিয়ে আমি এখন চেলে নিচ্ছি। আর অনেকেই আছো যে এই চালের গুঁড়ি দিয়ে বড়াটা বানিয়েছো, কিন্তু বড়াটা হয় শক্ত হয়ে গিয়েছে, আর না হয় বড়াটা ভালো করে বানাতে পারোনি। কিন্তু আমার এই পুরো রেসিপিটি যদি তোমরা দেখো, তাহলে অবশ্যই তোমরা খুব সহজে এই বড়াগুলো বানিয়ে নিতে পারবে। দেখো আমার চালা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। যে বাটি মেপে আমি চালের আটাটি নিয়েছি, সেই বাটি মেপেই আমি 1 বাটি চিনি নিয়ে নিলাম। এখানটা একবার চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে প্রথমে দিয়ে অল্প পরিমাণে পানি দিলাম। খুব বেশি পানিটা দেওয়া যাবে না, চিনির সেরাটা তাহলে বেশি হয়ে যাবে। ফ্লেভারের জন্য 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করবে। আর চিনির সেরাটা বেশি ঘন করব না, না হলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। চিনিটা শুধু গলিয়ে নিব। দেখো চিনিটা গলে গিয়েছে, আর ঠিক এইরকম বুদবুদে উঠে পড়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে চালের গুঁড়িটা মিশিয়ে নেব। আর একসঙ্গে চালের গুঁড়িটা দিবে না, অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে দিবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো করে দিবে, লো আঁচে এই পাকটা করে নিবে। আগের দিনের নানি দাদিরা ঠিক এই রকম করে চালের বড়াগুলো বানাতো, আর 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিত। দেখো আবারও চালের গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এইভাবে দেখো পাক দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব, নাহলে পাকটা বেশি হয়ে যাবে। দেখো চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই চাল কোটা বড়ার রেসিপিটি খুবই ভালো লাগবে। দিবা, লাইক করে দিও। দেখো ঠিক এই রকম হবে। আমি চুলাই থেকে নামিয়ে নিব। চুলাই থেকে নামিয়ে নিয়েছি, আর চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা এদিকে গরম হতে থাক, আর ওটি হালকা একটু ঠান্ডা হয়ে আসলে বড়াগুলো দিয়ে দিব। আর এই বড়াগুলো কিন্তু একটু গরম গরম অবস্থাতেই ভেজে নিতে হবে। উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, তোমাদের রান্নার তেল যেটা আছে সেটাই দিয়ে দিবে। তেলটা দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তেলটা না দিলে হাতে কিন্তু আটকে যাবে। এইভাবে তেল দিয়ে হালকা হালকা করে গোল করে নেবে, নিয়ে তেলে ছেড়ে দিবে। দেখো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি, আর সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু হাই রাখবে না, মিডিয়াম আঁচে এই বড়াগুলো ভাজবে। যদি তোমরা হাই আঁচে ভাজো তাহলে উপরটা হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো এক এক করে উল্টিয়ে নিচ্ছি, এক পাশ হয়ে গিয়েছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর দেখলে তো আপুরা কত সহজ বানানো চালকোটা বড়া। দেখো থালাতে আমি তুলে নিচ্ছি, সবগুলোই ভেজে এইভাবে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে বেস্ট। বাইরে কটকটে, ভিতরে রসালো। কে কে এই পুরনো রেসিপিটি মিস করো কমেন্টে জানিও।
এই বড়াগুলো ঠান্ডা করে এয়ারটাইট কৌটোতে রাখলে 15 দিন ভালো থাকবে। 15 দিন তোমরা ঘরে ধুয়ে খেতে পারবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।